আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত ১৯তম সহকারী মৌলবী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা প্রথম ইউনিট থেকে সূরাতুল বাকারা, পঞ্চম ইউনিট থেকে মাকামাতুল কুফিয়া এবং ৮ নম্বর ইউনিট থেকে আকসামুল মাদি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর খবর তো ইন্না হারফি মুশাব্বাহ বিল ফিল, আল্লাহ তার ইসিম, আলা কুল্লি শাইইন কদির, সবটা মিলে যেহেতু খবরে ইন্না, সবকিছু মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া বলতে পারি। এই হচ্ছে তারকিব। আচ্ছা, এরপরে আমাদের এনটিআরসি এর কর্নারে আমাদের প্রশ্ন আছে, আমরা প্রশ্নে যাব। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন তো? না, ইনশাল্লাহ ঠিক আছে। ধন্যবাদ। এরপরে আসেন, এনটিআরসি এর কর্নারে তিলকা শব্দটি কোন জিনিসকে ইঙ্গিত করে? নিকটের, দূরের, ডানের, বামের, বলেন তো। তিলকা দূরে। দূরে, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, ওস্তাদ জি মুতাল্লাক মুতাল আসহাবুন নার মোজাবিলে হে কি খবর হইছে? মুদাফিলে হে খবর জি হইছে। ওস্তাদ জি। আচ্ছা, এরপরে আকিমুস সলাতা এর মধ্যকার as-সলাতা শব্দের তারকিবী অবস্থান কি? মাফুলে বিহি হয়েছে, মাফুলে বিহি। মাফউলে বিহি বা মাফউলে বিহি। মাফউল। আচ্ছা, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক দ্বারা কি প্রমাণ হয়? খতমুন নবুওয়া। খাতমুন নবুওয়া, খাতমুন নবুওয়া। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা কিছু অবতীর্ণ হয়েছে, আপনার পরে কি অবতীর্ণ হয়েছে এটা কিন্তু আর বলা হয় নাই, যার কারণে এটা খতমুন নবুওয়াতের দলিল। ইনজার অর্থ কি? ভয় পাওয়া, ভয়ের কারণ হওয়া, ভীতি প্রদর্শন করা, ভীতি প্রদর্শন করা। হ্যাঁ, মুনসির। আমান্না শব্দের অর্থ কি? আমরা ঈমান আনলাম। আমরা ঈমান আনলাম। এরপর আসফাহা ও শব্দের অর্থ কি? নির্বোধগণ। নির্বোধগণ। কে এই যে ভিক্ষাবৃত্তি করা, মানে মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ানো, এইদিকে কে নিয়ে আসছে? তিক্ত সময় এবং দুঃখ কষ্ট। তো দুঃখ কষ্ট এবং তিক্ত সময় তাকে এই দিকে পরিচালিত করেছে। তবে তিনি একজন কিন্তু স্বাধীন সম্ভ্রান্ত ব্যক্তি। হ্যাঁ, এই যে আবুল ফাতাহ আল ইস্কান্দারি, মানে ওই যে আগন্তুক ব্যক্তি আর কি। ওয়া দয়ফুন, এবং তিনি এমন এক মেহমান। ওয়াত উহু খফিফুন, তিনি এমন একজন মেহমান। ওয়াত উহু, যার চলার পথ কি? চলার পথ, পদচারণা। খফিফুন মানে কি? ক্ষীণ, একবারে পাতলা, হালকা, খুব বেশি না। হ্যাঁ, ওয়াদাল্লাথু রাগীফুন, ওয়াদাল্লাথু, আর তার হারানো জিনিস কি? রাগীফুন, একটা রুটি, একটু রুটি। তো এখানে একটু বুঝেন, দয়ফুন ওয়াতুহু খাফিফুন, তিনি কেন এই কথাটা বললেন? যে তিনি হচ্ছেন এমন একজন মেহমান, তার পদচারণ অত্যন্ত ক্ষীণ, অর্থাৎ তিনি না খেয়ে ক্ষুধার তাড়নায় এমন একজন, মানে এমন ভাবে শুকিয়ে গেছেন যে ওনার এখন চলার মতো শক্তি নাই। হ্যাঁ, ওনার পা একবারে কঙ্কাল সার হয়ে গেছে। তো যার কারণে উনি কি একেবারে হালকা মানে পায়ে পদচারণে উনি হাঁটছেন, এটা বোঝানো হচ্ছে। ওয়াদাল্লাথু রাগীফুন, এবং তার হারিয়ে যাওয়া বস্তু হচ্ছে একমাত্র রুটি। অর্থাৎ একটা রুটি হারিয়ে গেলে যে মানুষ ধন্য হয়ে খুঁজে বেড়ায়, তাহলে তার অভাবটা কতটুকু? তার নিজের অভাবটা বোঝানোর জন্য তিনি বলতেছেন ওয়াদাল্লাথু রাগীফুন, এবং তার হারিয়ে যাওয়া বস্তু হচ্ছে এক টুকরো রুটি মাত্র। ওয়াজারুন, ওয়াজারুন মানে কি? এবার প্রতিবেশী, যেখানে কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি। অর্থাৎ হাঁটতে হাঁটতে দুর্বল মানুষ এক টুকরো রুটি হারিয়ে গেলে যেমন তা খুঁজে বেড়ায়, তিনিও এমন একটি রুটির জন্য এভাবে ঘুরছেন। অর্থাৎ তিনি অনেক অভাবী, অনেক অভাবী। ব্যাখ্যার মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে। ওয়াজারুন ইয়াস্তাআদি আলাল জুই, ওয়াজারুন ইয়াস্তাআদি আলাল জুই, এবং এমন এক প্রতিবেশী, মানে জারুন মানে কি? প্রতিবেশী। ইয়াস্তাআদি, যিনি কি করেন? হ্যাঁ, উনি আপনার সাহায্য প্রার্থনা করেন। ইস্তাআদি, সাহায্য প্রার্থনা করেন। আলাল জুই, ক্ষুধার তাড়নায়। এবং তিনি এমন একজন প্রতিবেশী যিনি ক্ষুধার তাড়নায় সাহায্য প্রার্থনা করেন। এরপরে ওয়াল জাইবিল মারকুই, ওয়াল জাইবিল মারকু মানে জাইব মানে তো হচ্ছে পোশাক, পকেটকে অনেক সময় আমরা জেব বলি। পকেটের আরবি হচ্ছে জেব। আল মারকু মানে হচ্ছে তালি দেওয়া, এবং তালি দেওয়া পোশাক, মানে তিনি তালি দেওয়া পোশাক পরিধান করছেন। মানে তিনি তালি দেওয়া পোশাক কারা পরিধান করে? যারা অভাবে আছে তারাই তো, তাই না? ওয়াজারুন ইস্তাআদি আলাল জুই ওয়াল জাইবিল মারকুই, এবং তিনি এমন এক প্রতিবেশী যার মানে আপনার পোশাকটা হচ্ছে তালি দেওয়া। হ্যাঁ, এবং তিনি ক্ষুধার তাড়নায় সাহায্য চাচ্ছেন, এমন একজন প্রতিবেশী তিনি। এইখান থেকে এই কথাটার অর্থটা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আসেন নবিজাত খালফাহু ও আল হুসাইয়াত। নবিজাত মানে নিক্ষেপ করা হয়েছে, খালফাহু মানে তার পিছনে, আল হুসাইয়াত মানে হচ্ছে আপনার পাথর, কঙ্কর।
ছোট ছোট পাথর করা, তিনি যেন হাঁটতে না পারেন। তো নুবিজাতিল খালফাহুল হুসাইয়া, তার এই পিছনে পাথর নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে। ওয়া কুনিসাত বাদাহুল আরসাত, তো কুনিসাত মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, বাদাহু তারপরে, আলা আরসাত মানে হচ্ছে আপনার বারান্দা সমূহ আর কি, বা উঠান যেটাকে আমরা বলি। তো এখন এখানে এই কথাটা উনি কেন বললেন? নবিজাত খালফাহুল আহল হুসাইয়াত, তার পথে কঙ্কর নিক্ষেপ করা হয়েছে যেন উনি হাঁটতে না পারেন, ওনাকে বাধা দেওয়া হচ্ছে। আর কুনিসাত বা আদাহুল আসরাত আরসাত, এবং তারপরে এই বারান্দাগুলো বা উঠান সমূহ ঝাড়ু দেওয়া হয়েছে। মানে হচ্ছে তিনি চলে আসার পরে তার যে আত্মীয় স্বজন ছিল বা তার যে রিলেটিভ যারা ছিল, তারা কোন রকম হাঁপ ছেড়ে বসছে যে মানে আপদ বিদায় হয়েছে, ঝাড়ু দিয়ে আমরা ঘর দরজা জানালা সব একটু পরিষ্কার করলাম, এরকম। তো কুনিসাত বাদাহুল আরসাত, এবং তিনি এই বা চলে আসার পরে তার এই পিছনের যে বা মানে উঠান বারান্দা এগুলো তার আত্মীয় স্বজনরা ঝাড়ু দিয়ে দিছে। ফানিদুহু তলিহুন, নিদুহু তলিহুন, সুতরাং মানে নিদুহুন মানে হচ্ছে তার চলার গতিটা আর কি, মানে চলার ধরনটা। তলিহুন মানে বড়ই দুর্বল, তো তার চলার গতিটা হচ্ছে অনেক দুর্বল। ওয়াইশুহু, আর আইসুন মানে হচ্ছে জীবনযাপন, ওয়াইশুহু এবং তার জীবনযাপন, তাবরিহুন মানে কঠিন, একবারে বিপর্যস্ত, তার জীবনযাপনটা একবারে কঠিন হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে। ওয়ামিন দুনি ফারখাইহি মাহামিহি ফাইহাম ফিহাম, ও মিন দুনি ফারখাইহি, মিন দুনি মানে ছাড়া, ফারখাইহি মানে হচ্ছে, ফারখন মানে তো হচ্ছে পাখা, এখন মানুষের তো আর পাখা হয় না, উনি পাখা বলতে এখানে বোঝাচ্ছেন হচ্ছে ওনার দুই সন্তানকে, হ্যাঁ। অমিন দুনি ফারখাইহি, এবং তিনি তার দুই সন্তান ছাড়া, মাহামিহি ফিহা মানে মরুভূমির প্রান্তরে, মরুভূমি বিশাল মরুভূমিতে উনি হতাশায় ভুগছেন, হ্যাঁ, বিশাল মরুভূমিতে উনি হতাশায় ভুগছেন। এই হচ্ছে বিষয়। আহ আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো যে আপনাদের এই অনুবাদ বুঝে আসছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। অংশটি সারমর্ম আমরা কিন্তু এই যে এখন কিন্তু ব্যাখ্যা মানে মোটামুটি আপনি বুঝতে পারেন এমন ভাবে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। অনেকে শাব্দিক অনুবাদ করে বুঝে না, তা আমরা দেখা যাচ্ছে বাস্তবিক একটা অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি যা না বুঝে আসে। দেখেন ভেঙে ভেঙে আর কি কিছু অনুবাদ দেওয়া আছে। বাংলাটা পড়লে হবে না ভালো করে? না, বাংলা তো পড়বেন, ব্যাখ্যাটাও ভালো করে পড়বেন। হুম। আর আরবিটা বাদ দিয়ে শুধু বাংলাটা বললে হবে কি না, যদি দু একটা প্রশ্ন আরবি ভার্সনে আসে তখন কি করবেন? এই জন্য আরবিটা একটু দেখে দেখে বুঝে বুঝে পড়বেন যেন আপনি ধরতে পারেন। কথা কি বুঝতে পারছেন? ভাঙি ভাঙি পড়া তো অনেক কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে গেলেও পড়তে হবে, পড়া তো বাদ দেওয়া যাবে না। কষ্ট যদি চিন্তা করেন তাহলে তার শিক্ষক হতে হবে না। আসসালামু আলাইকুম। শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এনটিআরসি এর 19তম নিবন্ধনের সিলেবাস ও সার্কুলার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রায় সকল কর্মশালা শেষ করেছে এনটিআরসি এ। জার্নি টু অ্যারাবিক এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে আরবি প্রভাষক, সহকারী মৌলবি ও জুনিয়র মৌলবি এর সাবজেক্টিভ প্রস্তুতি কোর্স। কোর্সটিতে যা যা থাকছে: জুম অ্যাপের মাধ্যমে ক্লাস ও ক্লাসের ভিডিও রেকর্ড, পিডিএফ লেকচার শিট। পরীক্ষা প্রস্তুতি সহজতর করার লক্ষ্যে আমাদের শিটগুলো এবার বিশেষভাবে সাজানো হচ্ছে। বিষয়ভিত্তিক পরীক্ষা থাকছে, স্পেশাল সাজেশন থাকছে, সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাপোর্ট থাকছে। এনটিআরসি এর পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে মডেল টেস্ট থাকছে। কোর্সের ফ্রি ক্লাসটি আগামী 10 জানুয়ারি 2024 রোজ শনিবার সময় রাত 9টায় আমাদের ফেসবুক পেজ জার্নি টু অ্যারাবিক এ লাইভের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ কোর্সটি জুম মিটিং এর মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা পাবেন। নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট দ্রুত পেতে ও ফ্রি ক্লাসে যুক্ত হতে আমাদের পোস্ট ও কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন। কোর্স পরিচালনায় রয়েছে আমি ফরিদ আহমদ আকন্দ, পরিচালক, জার্নি টু অ্যারাবিক। ধন্যবাদ।